সংঘ পরপর 3 বছর। অবশ্যই টুর্নামেন্টটা আমাদের মুর্শিদাবাদের একটা অন্যতম টুর্নামেন্ট, খুবই ভালো লাগে এই টুর্নামেন্টটা খেলতে। এটা নিয়ে 3 বছর হচ্ছে, খুব ভালো টুর্নামেন্ট। অনেক ধন্যবাদ, আমরা সময় নষ্ট করব না, অনেকটা ডিলে হয়ে গেছে এই ম্যাচটা স্টার্ট হতে। ভগবানগোলা নেহা 11 টসে জয়লাভ করেছে, প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করবে ডিএফইউসি নর্থ বেঙ্গল। আমরা ফিরে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। থ্যাংক ইউ সমরেশ। সরাসরি চলে যাচ্ছে আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে। দিনের ডে 4th অ্যান্ড সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ডিএফইউসি বনাম ডিএফইউসি নর্থ বেঙ্গল বনাম ভগবানগোলা নেহা 11 দল। ইতিমধ্যে টস আমরা দেখলাম, ভগবানগোলা নেহা 11 ওয়ান দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চতুর্থ দিন ডে 4th সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি সম্প্রচার আসছে আয়োজকের সৌজন্যে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুটি দল প্রস্তুত এবং দুটি দলে কিন্তু ব্যালেন্স টিম রয়েছে। যেখানে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেসপেক্টেড এনায়তুল্লাহ সাহেব, যার তত্ত্বাবধানে আপনারা দেখছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত মুর্শিদাবাদ জেলার অনন্য উদাহরণ চ্যাম্পিয়ন্স দলকে 2 লক্ষ এবং সুদৃশ্য ট্রফি, রানার্স টিমকে 1,50,000 এবং রানার্স ট্রফি। গ্র্যান্ড ওপেনিং 29 নভেম্বর, যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ফাইনাল ডে 4 ডিসেম্বর। আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, আগামী পরশু 4 ডিসেম্বর এই টুর্নামেন্টের চূড়ান্ত দিন। 3টি ম্যাচ সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ হবে, যেখানে আয়োজক আছে সৌজন্যে। চুনটা নিয়ে যাবে, চুন চুন আমরা যেভাবে দর্শক উপস্থিতি, দ্বিতীয় হাফে দর্শক সংখ্যাটা কিন্তু অনেক বাড়বে। আমরা গত 3 দিন প্রিভিয়াস ম্যাচগুলিতে যেভাবে দেখেছি, যেখানে অসংখ্য মানুষ এসছেন, যাদের বিশেষ করে সাপোর্ট সহযোগিতা, আপনাদের গৌরবময় উপস্থিতির জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এনায়তুল্লাহ সাহেব পক্ষ থেকে। স্পেশাল থ্যাঙ্কস টু হেদায়তুল্লাহ, মইদুলদা, মনাদা এবং প্রত্যেকটি সদস্যবৃন্দকে। অসম্ভব সুন্দর একটা ম্যাচ, অনেক বড় ম্যাচ এই টুর্নামেন্টের, যেখানে আপনারা দেখছেন ডে 4th সেকেন্ড ম্যাচ, টুর্নামেন্টের শেষ প্রি কোয়ার্টার ফাইনাল। ধারাবিবরণী কক্ষ থেকে আমি শেরিফুল মাওলা, সঙ্গে রয়েছে সমরেশ এবং এমডি আরাম। 2 অফিসিয়াল ম্যাচ পরিচালনা করবেন টি ভূঁইয়া, অপরদিকে নজরুল ইসলাম এবং অবশ্যই তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন উৎপল সাহা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে 3টি দল এই টুর্নামেন্টের শেষ 4-এ প্রবেশ করেছিল। প্রথম দল হিসাবে ডে ফার্স্ট ওম সাই বাবা অসম্ভব একটা ম্যাচ জয়লাভ করেছিল, যারা প্রায় পরাজয়ের দৌড়গোড়া থেকে ম্যাচটা ফিরিয়ে এনেছিল। যেভাবে আমরা দ্বিতীয় দিন যেটা দেখেছিলাম স্বরূপ 11 দল, যারা কিন্তু এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল হিসাবে, এবং এডিএম কনস্ট্রাকশন হাওড়া গতকাল তারা কিন্তু শেষ 4-এ তৃতীয় দল হিসাবে, যারা কিন্তু তাদের জায়গাটা শক্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি শেষ দল হিসাবে আজকে কিন্তু নেক্সট ম্যাচে পেয়ে যাব। আমরা অনুরোধ করছি 2 অফিসিয়াল স্টার্ট নিয়েছে ইতিমধ্যেই, সুতরাং ম্যাচটা শুরু হোক প্লিজ। লেটস গেট স্টার্টিং প্লিজ। সমস্ত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্ট করার জন্য অনুরোধ করবো, এবং 2 ব্যাটার দ্রুত আসুন। বোথ অফ ব্যাটসম্যান হারিয়া প্লিজ কাম আপ। তো 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘর, যেখানে চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। অনেক বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জন্টি সরকার ব্রিগেড, মুর্শিদাবাদ জেলার রাজপুত্র। আমরা যাকে দেখেছি গত কয়েকটি সিজনে, কয়েকটি মৌসুমে টেনিস ক্রিকেটকে শাসন করতে একচ্ছত্র আধিপত্য বাংলায় বিস্তার করেছেন জন্টি সরকার, প্রিন্স অফ মুর্শিদাবাদ।
তো দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে সাগর আলী লেফট হ্যান্ডেড ম্যান ফ্রম মেমারি, অপরদিকে জন্টি সরকার প্রিন্স অফ মুর্শিদাবাদ, ম্যান ফ্রম লালবাগ, একসময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। তো এই মাঠে আমরা দেখেছি সাগর আলীর 107 রানের একটা ইনিংস ছিল, যেটা প্রথম শতক রানকারী ব্যাটার হিসেবে নাম লিখেছিলেন এই স্পোর্টস গ্রাউন্ডে। এবং জন্টি সরকার লাস্ট সিজনের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব পেয়েছিলেন। অর্থাৎ একেবারে চেনা ছন্দে এই উইকেট, এই স্পোর্টিং পিচ একেবারে তার অনুকূলে করা হয়েছিল। প্রিভিয়াস সিজনে যেভাবে শাসন করেছিলেন এই 22 কক্ষে জন্টি সরকার, আমরা অনুরোধ করছি দ্রুত ম্যাচটা শুরুর জন্য। একটু লেট হয়েছে, প্লিজ। বোথ ব্যাটার জন্টি সরকার, আরেকদিকে সাগর আলী। জন্টি সরকার যার একটু বিশ্লেষণ দিতে হলে আমি আবার বলছি, গত সিজনের সিজন ট্যুর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খ্যাতি পেয়েছিলেন এই জন্টি সরকার এই স্পোর্টস গ্রাউন্ডে, 5 রান AHMM শুভেচ্ছা সংঘ। এবং দ্বিতীয় দিকে আমরা দেখতে পাচ্ছি আর একটা এন্ডে রয়েছে সাগর আলী, 107 রানের 31 বল থেকে একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন প্রিভিয়াস সিজনে এই সাগর আলী। তো দেখতে হবে শুরুটা কি সেই পথে হবে, প্রিভিয়াস টুর্নামেন্টের প্রতিচ্ছবি আসবে কিনা এই দুই ব্যাটারের ব্যাট থেকে। ধারাবিবরণী কক্ষ থেকে আমি শরীফুল মাওলা, রয়েছে সমরেশ এবং MD আনাম। তো ম্যাচ শুরু হচ্ছে, ডে 4 সেকেন্ড ম্যাচ। তো প্রথমবার যেখানে গুরুদায়িত্ব দিয়েছেন দলীয় অধিনায়ক মুকুলকে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি প্রথম বল ফেস করবেন একদিকে সাগর আলী এবং অপরদিকে জন্টি সরকার, দুই প্রারম্ভিক ব্যাটার। দাপটের সঙ্গে ব্যাট করছেন গত কয়েকটি মৌসুম এই দুই ব্যাটার। লেফট রাইট কম্বিনেশন দলীয় অধিনায়ক জন্টি সরকার নিজে এসেছেন 22 গজে, এবং অপরদিকে সাগর আলী। অনেক বড় ম্যাচ, যেখানে দেখতে পাচ্ছি ফিল্ডিংয়ের অবস্থানটা উইকেট কিপারকে বাদ দিয়ে, উইকেট রক্ষক বাদ দিয়ে ফার্স্ট স্লিপ, থার্ড স্লিপ রয়েছে, থার্ড ম্যান রয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্ট, মিড অফ এবং শর্ট এক্সট্রা কভার। তো শুরু হচ্ছে সেকেন্ড ম্যাচ। ফার্স্ট বল 1-10, ফার্স্ট বল। এদিকে কিন্তু লফটেড কাট অল দ্য ওয়ে, ফার্স্ট ওভার বাউন্ডারি ফ্রম সাগর আলী, ফার্স্ট রান অন দ্য বোর্ড, প্রথম রানটা এলো। এদিকে একটু হলেও চাপ আসবে। মুকুল আমরা দেখতে পাচ্ছি ছোট রান আপ নিয়ে গুরুদায়িত্ব দিয়েছেন দলীয় অধিনায়ক। এদিকে সাগর আলী, স্টার্টটা পজিটিভ, ক্লাসিক্যাল স্টার্টিং ফ্রম সাগর আলী। এই উইকেটে তার একটা 17 রান ছিল। প্রিভিয়াস সিজনে 107 রানের ইনিংস খেলেছিলেন 31 বল থেকে। অন স্ট্রাইক সাগর আলী, রাউন্ড দ্য উইকেট, চমৎকার বল। এখানে অফ স্টাম্পের একটু বাইরে রেখেছিলেন, পেস দেননি সাগর আলী, বিট হয়েছেন, কারেকশনটা আসেনি। খুব ঠান্ডা মাথার খেলোয়াড় সাগর আলী। প্রিভিয়াস কয়েকটি সিজন বেঙ্গল টেনিস ক্রিকেটের দাপটের সঙ্গে শাসন করেছেন 22 গজকে, এবং এই পিচ, এই উইকেট তার কোনো ব্যতিক্রম নয়। 5 রান AHMM শুভেচ্ছা সংঘের স্পোর্টিং মাঠ, স্পোর্টিং উইকেট। সাগর আলী অন স্ট্রাইক, look at that, and next ball. Kharab ball, low full toss, Hawaii ball, and it's in the air and goes for the distance. Second over boundary from সাগর আলী। এখান থেকে একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন সাগর আলী। অপরদিকে রয়েছেন জন্টি সরকার। জন্টি সরকার উড বি স্মাইলিং। শুরুটা হচ্ছে একেবারে আক্রমণাত্মক মেজাজকে কাজে লাগিয়ে, যেখানে দেখতে পাচ্ছি অ্যাটাকিং ব্যাটিং সাগর আলী, লেফট হ্যান্ডেড ব্যাটার। নেক্সট বল অন স্ট্রাইক সাগর। once more cover পয়েন্টের উপর দিয়ে হাওয়াই বল, and into the crowd and all the way from maximum, half and dozen, 6 run সাগর আলী।
ব্যক্তিগতভাবে 4 বল থেকে 18 রানে পৌঁছে গেলেন সাগর আলী। অপরদিকে জন্টি সরকার এখনো পর্যন্ত কিন্তু ফেস করেনি, প্রথম ওভার চলমান, যেখান থেকে নেক্সট বল অন স্ট্রাইক সাগর আলী। লাফটেড ফ্লিক করেছেন এখানে 1 বাউন্স 2 বাউন্স এবং গোস ফর দ্য বাউন্ডারি, 4 রানস ফ্রম সাগর আলী। স্কোর মুভস অন 22, লস অফ অর নন। জন্টি সরকার উড বি স্মাইলিং, শুরুটা ঠিক এমনই চেয়েছিলেন, যেখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে খেলতে পারেন, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা যেতে পারে। জন্টি সরকার এদিকে ফেস করবেন, ওভারের শেষ বল নিয়ে আসবে, অন স্ট্রাইক সাগর। অন স্ট্রাইক হালকা হাতে খেলেছেন, মিডন অঞ্চলে বল, কানেকশনটা খুব একটা ভালো হয়নি। এখানে সিঙ্গেল আসবে, ডট আসবে, তো ডট বল টু এন দা ওভার। প্রথম ওভার শেষ এবং রান সংখ্যা 22 ফর নো। আপনারা দেখছেন যেখানে ডে 4 দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, টুর্নামেন্টের 4th প্রি কোয়ার্টার ফাইনাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানগোলা নেহা 11 দল ডিএফইউসি দল তারা কিন্তু ব্যাট করছে। ভগবানগোলা নেহা 11 দল তারা টসে জয়লাভ করে জন্টি সরকার ব্রিগেডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলের স্টার্টটা ভালো হচ্ছে সাগর আলীর হাত দিয়ে, যেখানে প্রথম ওভারেই 22 রান, নির্ধারিত 6 বল থেকে 22 রান ব্যাট করছেন সাগর আলী। আবরার ওভারের প্রথম বল, ডায়াগোনাল বল, কানেকশনটা হয়নি। আবরার উত্তরপ্রদেশ থেকে বিলং করেন এই খেলোয়াড়, অবশ্যই শুধু বল হাতে নয়, যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে, ব্যাট হাতেও ব্যাট করতে পারেন, অর্থাৎ একজন বড় অলরাউন্ডার বেঙ্গল টেনিস ক্রিকেট ইতিহাসের আবরার, দ্য ম্যান ফ্রম উত্তরপ্রদেশ। এদিকে জন্টি সরকার প্রথম বল খেলার খুব একটা চেষ্টা করেনি, এদিকে ফেস করার জন্য প্রস্তুত ওভারের পরবর্তী বল। এখান থেকে আবার একটু লেট খেলেন, কানেকশনটা আসেনি জন্টি সরকার। প্রথম দুটি বল কিন্তু ডট এসছে, যেখান থেকে একটু হলেও কিন্তু রিলিফ পাবেন আবরার। দলীয় অধিনায়ক ভগবানগোলা নেহা 11 আবরারকে দ্বিতীয় ওভারে দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভার খেলা চলমান, স্কোর এই মুহূর্তে সঙ্গীত রান 22 উইদাউট লস। আবরার ছোট্ট রান আপ নিয়ে লেফট আর্ম রাউন্ড দ্য উইকেট, অন স্ট্রাইক জন্টি। জন্টি সরকার হাওয়াই বল and it takes the catch. জন্টি সরকার 3 বল ফেস করেছেন, খাতা করতে পারেনি, ফিরে যেতে হবে ডাগআউটে। হিউজ উইকেট, জন্টি সরকার ইজ দ্য ম্যান, ইজ ডিসমিসড। ডাগআউটের পথ ধরে নিয়েছেন জন্টি সরকার। আবরার বড় ব্রেক থ্রু দিয়েছেন দলকে, সেলিব্রেশনে বুঝতে পারছি যে কত বড় উইকেট ছিল। ইনফর্ম ব্যাটার জন্টি সরকার, এদিকে আবরার প্রথম ধাক্কাটা দিয়েছেন প্রতিপক্ষ দলকে, প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন। এই মুহূর্তে দলীয় রান 22 এক উইকেটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বল ফেস করেছিলেন জন্টি সরকার। তারা ফ্যান্স অর্থাৎ সাপোর্টার অনেকটা আশা করেছিলেন, কিন্তু ফেঁসে গেলেন। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভার চলমান, আপনাদের 6 ওভার রিমেনিং। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক সাধারণ যারা আজ মাঠে এসছেন সশরীরে প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করার জন্য। এদিকে লাইভ অ্যাকশন নিয়ে পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে আইস্টকার্সের সৌজন্যে। নিউ ম্যান কামস টু দ্য মিডল, বাপি অন স্ট্রাইক, প্রথমবারের জন্য ফেস করবেন। এদিকে রয়েছে অপরদিকে সাগর আলী, 6 বল থেকে 22 রান ব্যাট করছেন সাগর। এদিকে আবরার প্রস্তুত, ব্রেক থ্রু দিয়েছেন দলকে। পরের বল ডায়াগোনাল বল, এক্ষেত্রে কিন্তু স্টিয়ার করছেন এন্ড ফ্ল্যাট 6। প্রথম বল থেকে কিন্তু ওভার বাউন্ডারি এসছে, খাতা করলেন। দল পৌঁছে যাবে 1 লাফে 28, লস অফ 1, 28 এক উইকেটে। আপনারা দেখতে পাচ্ছেন দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ডে 4 এন্ড সেকেন্ড ম্যাচ, অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখান থেকে দেখতে পাচ্ছি আবরার প্রথম ব্রেক থ্রুটা দিয়েছিলেন তার দলকে। দলীয় অধিনায়ক জন্টি সরকার ফিরে গেছেন ডাগ আউটে। তবে ব্যাটিং ডেপথ রয়েছে দলের, লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে এই ব্রিগেডে, যেখান থেকে আশা করবো একটা বড় টোটাল খাড়া হবে তাদের সাপোর্টাররা। উইকেটে রান রয়েছে, যেখানে 174 রান গতকাল আমরা দেখেছিলাম সর্বোচ্চ স্কোর হতে এই স্পোর্টস গ্রাউন্ডে।
এখানে জায়গা করে নিয়ে ব্যাকফোর্ডে গিয়ে চমৎকার টাইমিং, লং লেগের উপর দিয়ে ওভার দ্য টপ অ্যান্ড ক্লিয়ার স্বরূপ ওভার বাউন্ডারি 6 রান। তো ওভারে দ্বিতীয় ওভার বাউন্ডারিটা চলে এলো, স্কোর পৌঁছে গেল এই মুহূর্তে 34 for 1, 34 এক উইকেটে। বলিমার্গে আবরারকে দেখতে পাচ্ছি, প্রথম ওভারে একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, যেখানে মুকুল 22 রান খরচ করেছিলেন, কোনো উইকেট নয়। পরবর্তী বল বাপি হেলিকপ্টার, এবং এক্ষেত্রে কিন্তু বল যাবে এক্সট্রা কভার উপর দিয়ে, হাওয়াই বল অ্যান্ড 6 to end the over। শেষ বল থেকে একটা ওভার বাউন্ডারি এসছে, আপনার একটু হলে এক্সপেন্সিভ হলেন, এক্ষেত্রে কিন্তু 18টি রান খরচ করেছেন এবং একটা উইকেট তার নামের পাশে। প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন আবরার, অর্থাৎ আবরার ম্যানেজ টু টেক দ্য ফার্স্ট ব্রেক থ্রো। না আপ টু এই মুহূর্তে সর্বসকলে রান সংখ্যা 40 for 1। আমরা আরও একবার নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেসপেক্টেড ইনাতুল্লাহ সাহেবকে অসংখ্য অভিনন্দন এবং হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন। সেই সঙ্গে 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘর প্রত্যেকটি সদস্যকে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই চ্যাম্পিয়ন্স দলকে 2 লক্ষ সদস্য ট্রফি, রানার্স টিমকে 1,50,000 এবং রানার্স ট্রফি সরাসরি সম্প্রচার আসছে আইস টকাসের সৌজন্যে। তো এখানে 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং নতুন ওভার শুরু হবে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এমডি আনাম। টেক আপ দেখাবেন ট্রিয়ান, গো অ্যাহেড। অসংখ্য ধন্যবাদ শরীফুল, এবং এই সুন্দর অপরাহ্নে সমস্ত সুধী সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কমেন্ট্রি বক্স থেকে। দ্বিতীয়বারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 40। প্রথম ওভারে বলের দায়িত্ব গ্রহণ করেছিলেন ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে মুস্তাফিজুর রহমান মকুল। ঘুটলেন বল, নিজেকে একেবারে সংযমের বন্ধনে বেঁধে নিলেন, 1 রানের জন্য এখানে খেললেন। একটা রান এসেছে, সঙ্গে সঙ্গে রান সংখ্যা 41। তো প্রথম ওভার থেকে মুস্তাফিজুর রহমান বল করেছিলেন এবং 22টি রান খরচা করেছিলেন, এবং ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে আবরার আসার সঙ্গে সঙ্গেই তার তৃতীয় উইকেটে বড় উইকেটে দেখাটি পেয়েছিলেন। জন্টি সরকারকে আউট করে সাজঘরের পথটি দেখিয়েছিলেন। এই মুহূর্তে তৃতীয় ওভারের খেলা চলমান। মকুল এখানে বল কিন্তু পাঠালেন একেবারে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 6 রান। তো দ্বিতীয়বারে উইকেটের পতন ঘটলেও এই 2 ব্যাটার দলকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অ্যাগ্রেসিভ ব্যাটিং কিন্তু আমরা লক্ষ্য করছি। আর বাপি রহমানের প্রশংসা করতে হয়, 4টি বলে 4টি 6 এখনো পর্যন্ত আমরা দেখেছি। বাপি রহমান এবং সাগর আলী এই 2 যুগলবন্দি 22 গজে অন্তত দাফটের সঙ্গে ব্যাট করতে সক্ষম হচ্ছেন এই মুহূর্তে। রান সংখ্যা 47। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে 5 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর 8ম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আবার একবার দৃষ্টিনন্দন 6, একেবারে দৃষ্টি সীমার বাইরে বল, চোখছে দেখবার মতো একটা মনমোহিনী 6। তো স্লোটে পেলে তিনি কিন্তু ক্ষমা করবেন না। আর এই বলে যদি 6 হেঁকাতে পারেন পি রহমান, তাহলে অবশ্যই 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। ইতিমধ্যে পরপর 5টি বলে 5টি 6 তিনি হাঁকিয়েছেন। তার ব্যাটকে এই মুহূর্তে যেন কথা বলাচ্ছেন বাপি রহমান। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন। এসে এই বড় শট খেলতে একেবারে পাকা উস্তাদ, মুর্শিদাবাদের আরেক কিংবদন্তি গ্রেট টেনিস ক্রিকেটার এই মুহূর্তে ছন্দে রয়েছেন, ইনফর্ম ব্যাটার। তো এখানে 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন বাপি রহমান। বাপি বাড়ি যা, সেই স্টাইলে এই বলটিকে সীমানা ছাড়া করলেন। এক্সিলেন্ট ব্যাটিং, চোখছে দেখবার মতো দৃষ্টিনন্দন 6 আবারও বাপি রহমানের ব্যাট থেকে। তো অবশ্যই খেলা শেষে 1000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। ভারী সুন্দর এখানে এসে স্টার্টটি করেছেন, মনে হচ্ছে যেন ব্যাটে বারুদ ভর্তি করে এনেছেন। বোলার্স ব্যাক ড্রাইভ, দ্রুত গতিতে বল যাচ্ছে সীমানার দিকে, তবে ওয়াইড ইজ
লং অন থেকে ফিল্ডার ছুটে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে একবারের জন্য স্বাচ্ছন্দ্যে প্রান্ত পরিবর্তন। ভেরি গুড স্টার্ট, সেন্সিবল ক্রিকেট এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটারের কাছ থেকে। 60 for 1, 2.5 ওভারের খেলা চলমান। আউটস্ট্যান্ডিং ব্যাটিং, ধ্রুপদী ছন্দে রয়েছেন দুই ব্যাটার, একদিকে বাপি তো অপরদিকে সাগর আলী। নেক্সট বল মুকুল, মুকুল এখানে করলেন ভুল, আর এখানে সাগর আলী ফুটালেন হুল। বল গেল সীমানার বাইরে, দিয়ে গেল মূল্যবান 66 রান। 66। তো দুই ব্যাটার, ইনফর্ম ব্যাটার, বেঙ্গল টেনিস ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যাটার, লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার, বুক চিতিয়ে 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করছেন। 22 গজ কখনো বোলারের বদ্ধভূমি তো কখনো ব্যাটারের বদ্ধভূমি, আর সেই বদ্ধভূমিতে দাঁড়িয়ে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন দুই ব্যাটার। ধ্রুপদী ছন্দে ব্যাটিং করছেন, উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম। 3 ওভার শেষে রান সংখ্যা 66 for 1। 22.00 এই হারে কিন্তু রান উঠছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএফইউসি নর্থ বেঙ্গল ভার্সেস ভগবানগোলা নেহা 11। নেহা 11 ভগবানগোলা উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। তো টসে হেরে কিন্তু এখানে ব্যাট করছে ডিএফইউসি নর্থ বেঙ্গল। চতুর্থ ওভারে আবারও গেট অফ দ্য মার্কে সেই বাপি, পরপর 6টি 6 তিনি হাঁকিয়েছেন। ইনসাইড আউট, স্কোয়ার অফ দ্য উইকেট, চমৎকার খেলেন, আরও একটি দৃষ্টিনন্দন 6। নির্ভীক ব্যাটিংয়ের ইতিকথা রচনা করছেন 22 গজে। ঘটনাবহুল ক্রিকেটের ঘন ঘটা প্রত্যেকটা ওভারে ঘটছে। দুরন্ত ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন এখানে। প্রতিপক্ষ বোলারের বেষ্টনীকে ভেঙে যেন চুরমার করে দিচ্ছেন, আর এটাই যেন বলতে চাইছেন আমি বীর, আমি দুর্বার, আমার ব্যাটে যেন শানিত চুরির ধার। সেটি অন্তত এখানে প্রমাণ করছেন বাপি। 8 বল থেকে 43 রানে রয়েছেন। এখানে উচ্চতা প্রাপ্ত হয়েছিল, তো এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ থাকলো না। চতুর্থ ওভারের খেলা চলমান, স্কোরবোর্ডে রান সংখ্যা এই মুহূর্তে 72, মাফ করবেন 72 for 1। আর লক্ষ্যে অবিচল থেকে প্রত্যেকটা মুহূর্তে দায়িত্ব অন্তত পালন করছেন, একদিকে যেমন বাপি, অপরদিকে সাগর আলী। তো ইতিমধ্যে বহু দর্শকের আগমন ঘটেছে। বেঙ্গল টেনিস ক্রিকেটের তারকা ব্যাটাররা মাঠে আছেন, দর্শক মাঠে আসবেন, সেটাই তো স্বাভাবিক। অফ স্টাম্পে সাফল করে খেলার চেষ্টা করেছিলেন, এবার অন্তত বিট হলেন এখানে। তো স্টার্টটি ভারী সুন্দর করেছেন বাপি, 10 বল থেকে 43 রানে রয়েছেন। অপরদিকে সাগর আলী 8 বল থেকে 29 রানে রয়েছেন। দুই ব্যাটসম্যান বিধ্বংসী রূপে রয়েছেন, রুদ্র মূর্তি ধারণ করছেন। একজন নির্ভীক তরুণ ব্যাটার কিভাবে প্রতিপক্ষ বোলারের উপর ত্রাসের সৃষ্টি করতে হয়, ত্রাসের সঞ্চার করতে হয়, সেটি অন্তত দেখাচ্ছেন এখানে। আবারও অফ স্টাম্পে সাফল করে খেলার চেষ্টা করেছিলেন, 1 রানের জন্য বেরিয়েছিলেন, তবে ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে এখানে কিন্তু ফিরে এলেন। 3.3 ওভারের খেলা শেষ হয়েছে, স্কোর 3.4 ওভারের খেলা শেষ হয়েছে, রান সংখ্যা 72। তবে দুই ব্যাটারের ব্যাটিং তাণ্ডবে 22 গজে যে প্রাণের সঞ্চার হয়েছে সেটি নতুন করে বলবার কিচ্ছু নেই। আর এই মুহূর্তে সবুজ বলের ক্রিকেটকে মহিমান্বিত করার জন্য, গৌরবান্বিত করার জন্য বহু সুধীর সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষের আগমন ঘটেছে আজকে 5 গ্রামের এই ক্রিকেটের নন্দন কারণে। অফ ডাইভ করেছেন, ডিপ কভার অঞ্চলে ফিল্ডসম্যান রয়েছেন, একটার বেশি রান এখানে নেই, একটা রানেই সন্তুষ্ট থাকতে হলো বাপিকে। স্কোরবোর্ডে 1 রানের সংযোজন। যখন বড় শট খেলতে পারছেন না, ঠিক সেই সময় আবারও গেট অফ দ্য মার্কে সাগর আলীকে তিনি আমন্ত্রণটি জানালেন। সেন্সিবল ক্রিকেট যাকে বলা যায় সেটি আমরা দেখতে পাচ্ছি। ঐতিহ্যের ক্রিকেট, গৌরবের ক্রিকেট, শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, ভিন রাজ্যের বহু নামী খেলোয়াড়কে কিন্তু আমরা দেখেছি এই মাঠেই। অফ স্টাম্পে সাফল করে খেলা, রান আউটের সুযোগ, সরাসরি স্টাম্পে আঘাত হানলে হয়তো একটা বিপদের সঞ্চার হতে পারত। তো সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুর সংমিশ্রণে ক্রিকেট চলছে অন্তত আপন ছন্দে গরিমায়। অনিন্দ সুন্দর ক্রিকেট আপনারা দেখছেন। 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের অনিন্দ সুন্দর নিবেদন। আমরা বিশেষ ধন্যবাদ জানাই নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট দুর্দান্তভাবে আয়োজন করেছেন আমাদের হৃদয় স্পন্দন MD ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট। এবং বিশেষ ধন্যবাদ জানাই
হেদায়েতুল্লাহ সাহেব, মইদুল, ময়না এবং এই খেলার সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িত রয়েছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা ৭৪, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারের জন্য মাইক্রোফোনে সমর জানাকে আমি স্বাগত জানাচ্ছি। बहुत बहुत शुक्रिया रामदा, एक बार फिर आप सभी को हार्दिक स्वागत है 5 ग्राम हाई स्कूल मैदान में। आखिरी प्री क्वार्टर फाइनल मुकाबला, एक तरफ भगवान गोला नेहा 11 और दूसरी तरफ डीएफयूसी नॉर्थ बंगाल। टॉस जीता था नेहा 11 और पहले गेंदबाजी करने का फैसला था। बल्लेबाजी करने के लिए आमंत्रित किए हैं डीएफयूसी को। और लीजिए सागर अली की बल्ले से निकालता हुआ एक और धुआंधार शॉट और 6 रन। तो फिलहाल एक अच्छा स्थिति पर डीएफयूसी। फिर एक बार आपको बता दूं 3 टीम पहुंच चुके हैं आखिरी 4 पर। ओम साईं बाबा, स्वरूप 11 और एडीएम कंस्ट्रक्शन हावड़ा। आज भी इसके बाद जो मुकाबला होगा वहां से एक टीम जीतेंगे आखिरी क्वार्टर फाइनल से। फिर ओपन लॉटरी किया जाएगा, कौन टीम किसके साथ खेलेगा सेमीफाइनल में, वो तय होगा आज। क्वार्टर फाइनल मैच के बाद लाइव लॉटरी आप देख पाएंगे। मिंटू, सोठम पुल और लीजिए स्क्वायर लगी ऊपर से फ्लैट 6 सागर अली। तो इस मैदान में देखा जाए तो 150, 140 या 160 बहुत बार बनते हुए देखा है हम लोगों ने। तो आज भी जिस तरह से आगे बढ़ रहे हैं यहाँ पर डीएफयूसी नॉर्थ बंगाल, शायद उस तरह की एक स्कोर आएगा सामने। सब कुछ के लिए आप बने रहिए हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में और एमडी इनायतुल्लाह साहब की फेसबुक पेज पर। और फिर एक बार हार्दिक स्वागत है, हमारे बीच मौजूद है मैसिक स्पोर्ट्स के ओनर मिस्टर नीलेंदु शेखर त्रिपाठी। और दोनों टीम का ओनर को हार्दिक स्वागत है। एक तरफ सुनाईदा और हार्दिक स्वागत है हमारे नेहा 11 भगवान गोला की टीम ओनर का। और लीजिए इसी बीच शानदार शॉट, जानदार शॉट सागर अली पूरी तरह से लय में और छक्के की हैट्रिक यहाँ पर। लगातार 3 गेंद से 3 छक्का और तीनों छक्का पुल शॉट से आए, स्क्वायर लगी ऊपर से। 92 92 अब स्कोर, 1 विकेट की नुकसान पे डीएफयूसी। और अर्धशतक से सिर्फ 3 रन पीछे रह गए अब सागर अली। तो इस मैदान में पहला शतक सीजन 3 में आप देख चुके हैं सौगत मन्ना। और पिछला मुकाबला में काफी अच्छा बल्लेबाजी शुभजीत जाना धोनी द्वारा। लेकिन वो यादगार पारी भूलिए मत, छोटू का पारी 20 गेंद से 78 रन की धमाल का पारी, शायद 80 रन होगा। पहला दिन ओम साईं बाबा। लीजिए 4 में 4 सागर अली। नाम ऐसे बने नहीं, ये जानते हैं इनका भूमिका क्या है यहां पर। पूरी तरह से लय में दिखते हुए और इसी के साथ 50 रन पूरा हो चुके हैं अर्धशतक पर सागर अली। सो इट्स अ ब्रिलियंट हाफ सेंचुरी। और हम चाहेंगे कि थोड़ा बल्ला उठाएंगे, दर्शकों ने बजाएंगे ताली सागर अली के लिए। और इसलिए कहा जाता है कि अली रे अली सागर अली। प्रतीक्षा था सारे दर्शकों का इस मैदान में अली का आने का। तो लीजिए अली आ चुके हैं, अली छा चुके हैं। कुछ खास बल्लेबाजी हो रहे हैं पहला मुकाबला में सागर अली द्वारा। इस बार खिलाड़ी मौजूद स्लिप में, गाली में, दोनों खिलाड़ी भाग रहे गेंद के पीछे। और जब तक फील्ड होगा 1 रन आसानी के साथ। तो आप देख सकते हैं इस टूर्नामेंट का हर पल सीधा संप्रचार आयुष रॉकर्स यूट्यूब चैनल में। सब्सक्राइब कीजिए, बने रहिए हमारे साथ। और एमडी इनायतुल्लाह साहब की फेसबुक पेज पर हमारे प्रेसिडेंट जान है इस टूर्नामेंट का, हार्ट ऑफ द टूर्नामेंट। जी हाँ, क्या पापी बाहर भेज पाएंगे? जी हाँ, पहला टप्पा के बाद गेंद सीमा रेखा पार, काउ कॉर्नर की दिशा से चौका। और इसी के साथ टीम का 100 रन पूरा होते हुए
DFUC 100 comes up from 5 overs. 5 ओवर के बाद 103 पे 1 DFUC नॉर्थ बंगाल। तो काफी सारे सपोर्टर्स यहां पर मैदान पे आए हैं दोनों टीम के लिए। नेहा 11 भगवान गोला और DFUC के लिए तो खास तौर पे आप पिछला कुछ साल में देख चुके हैं नॉर्थ बंगाल टेनिस क्रिकेट को किस जगह पर पहुंचा दिया। अरिंदम कुंडू, सोनाई दाने, तो बंगाल की हर एक ग्रैंड स्लैम में खेलते हैं। तो कभी खास होता है नॉर्थ बंगाल की जो टेनिस क्रिकेट की सपोर्टर्स हैं उनके लिए। फिलहाल 5 की समाप्ति 103 पे 1। सागर अली 54 रन बनाकर नवाज 14 गेंद से और बापी का अपना स्कोर 48, अर्धशतक से 2 रन पीछे। पहला विकेट जॉन्टी के रूप में, उसके बाद एक अच्छा साझेदारी, बेहतरीन भागीदारी दोनों बल्लेबाज के बीच। जॉन्टी सरकार जिनको कहते हैं लोग प्रिंस ऑफ मुर्शिदाबाद, शान है मुर्शिदाबाद का, स्टार खिलाड़ी, रोशन कर चुके हैं मुर्शिदाबाद का नाम सिर्फ बंगाल टेनिस क्रिकेट के लिए नहीं, भारतीय टेनिस क्रिकेट में। पिछला साल आप देख चुके हैं चैंपियन टीम का हिस्सा बन चुके थे टाइगर्स ऑफ कोलकाता ISPL में। तो फख्र की बात है ये मुर्शिदाबाद में जो लोग हैं, क्रिकेट जो लोग पसंद करते हैं सभी के लिए। 105 पे 1 DFUC सामने जीत, थोड़ा सा आगे डाले और इनसाइड आउट एक्स्ट्रा कभार की ऊपर से एक और छक्का सागर अली की बल्ले से निकालता हुआ ये छक्का और इसी के साथ 111 टीम का स्कोर। तो धीरे धीरे जिस तरह से आगे बढ़ रहे हैं यहाँ पर DFUC, ऐसा लग रहा है कि 155 या 60 तक आसानी के साथ पहुंच सकते हैं। ये दोनों बल्लेबाज रह जाएंगे तो हो सकता है, सब कुछ मुमकिन है और सब कुछ देखने के लिए आपको बने रहना है हमारे साथ आइस रॉकर्स लाइव में। इस बार ऑन साइड में लॉन्ग ऑन की दिशा में खिलाड़ी तैनात, पहला प्रेस में गेंद उठाएंगे, जब तक आसानी के साथ छोड़ बदल लेंगे दोनों बल्लेबाज। एक और रन की तब्दीली स्कोरबोर्ड में 112 पे 1 बापी ऑन स्ट्राइक, इनको लाना होगा और 2 रन अपने अर्धशतक के लिए। 48 रन बना करना बाद बापी सिर्फ 2 रन पीछे। पहला अर्धशतक इस पारी का सागर अली के नाम कुछ देर पहले आप देख चुके हैं, बल्ला लहराया और तालियां बजे बाहर से, बहुत सारे फैंस हैं। इस बार क्या बापी के लिए बजेगा? तालियां बजेंगे बापी के लिए। जी हां, अर्धशतक बापी के नाम पर, बेहतरीन पारी, अच्छा साझेदारी DFUC के लिए। और एक बार चाहेंगे कि थोड़ा बल्ला लहरा दीजिए हवा में, बचाइए ताली बापी के लिए, यादगार पारी। पहला मुकाबला वहां पर अर्धशतक, छोटी बात नहीं। और सामने सागर अली, उसका अर्धशतक पहले, उसके बाद बापी का अर्धशतक। अच्छा तालमेल यहां पर अच्छे लय के साथ आगे बढ़ते हुए नजर आ रहे हैं DFUC। 118 पे 1 छठा ओवर की खेल जा रही है, आखिरी 2 गेंद इस ओवर का। जीत, ये युवा खिलाड़ी जोश भरपूर, थोड़ा सा लेंथ में कमी और पुल शॉट, एक और छक्का स्क्वायर लेग के ऊपर से। तो हर दिन आप देखते हैं कि MD इनायतुल्लाह साहब मैदान पे आते हैं। आज थोड़ा खास काम है जिसके वजह में वो आए नहीं मैदान पे, आप तक इंतजार है बेसब्री से कब आएंगे, लेकिन लाइव स्ट्रीमिंग में नजर बनाकर बैठे MD इनायतुल्लाह साहब। बहुत प्यार है, गहरा रिश्ता है क्रिकेट के साथ। एक जमाने में बहुत अच्छे खेलते थे मुर्शिदाबाद के लिए, बहुत सारे टूर्नामेंट्स मैचेस खेल चुके हैं, काफ़ी अच्छा खिलाड़ी रह चुके हैं और इस टूर्नामेंट का उद्घाटन किए इस साल। पिछला 2 साल जिस तरह से ये टूर्नामेंट को आगे लेकर आए हैं आप, फख्र की बात है मुर्शिदाबाद के लिए, बंगाल टेनिस क्रिकेट के लिए। खास ये टूर्नामेंट सबके सामने आपने जिस तरह से पूरा यूनिट को साथ में लेकर उपस्थापित किया, आपके लिए बहुत बहुत शुक्रिया। लीजिए एक और छक्का, एक और हवाई फायर। तो दोनों बल्लेबाज दोनों तरफ से सिलसिला जारी रखे हैं यहां पर पिटाई का। एक तरफ बापी, दूसरी तरफ सागर अली। अच्छा साझेदारी, तो 108 रन का साझेदारी,
निश्चित रूप में टीम को एक अच्छा जगह पर ले जाने के लिए कितना कमिटेड है वो आप देख रहे हैं। 6 ओवर की समाप्ति, 6 के बाद 130 पे 1, अपना 6 130 फॉर 1। DFUC बहुत बहुत धन्यवाद है हमारे हिदायतुल्लाह जी और मैना भाई और साथ में मोइदुल्ला, खास करके पूरे बंगाल में आप देख चुके हैं पिछला कुछ साल AHMM शुभेच्छा संघों काफ़ी सारे टूर्नामेंट में हिस्सा ले चुके हैं और सोच वहाँ से आए कि हम लोग भी एक टूर्नामेंट कराएंगे जहाँ पर लोकल जो लोग हैं उनको थोड़ा मज़ा मिलेगा, अपने स्टार खिलाड़ी को देखेंगे सामने से। तो 6 ओवर की समाप्ति, 6 के बाद 130 पे 1। শেষ দুটো ওভার, সাগর আলী উইকেট হতে পারে, সহজ ক্যাচ। এই ধরনের পরিস্থিতিতে এই ক্যাচটা ফসকানো মোটেও আশা করা যায় না। ইনফর্ম ব্যাটার বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন সাগর আলী, সেখান থেকে একটা সহজ ক্যাচ, দুটো রান এসছে। 65 রানে অপরাজিত সাগর আলী, 132 এক উইকেটে DFUC নর্থ বেঙ্গল। আমরা বলছিলাম 155-60 হতে পারে বা তারও বেশি রান হতে পারে যদি সাগর আলীর শেষ পর্যন্ত উইকেটে টিকে যায়। পরের বল আবরার, একেবারে ঠিকানা লেখা শট, আরও একবার ফুল শট খেলেছেন এবং ওভার বাউন্ডারি। কানেক্ট ভালো হয়নি, তবে প্লেসমেন্টটা ভারী সুন্দর এবং 4টি রান আসবে সাগর আলী ব্যাটে। সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে একটাই শতরান, সেটা রিভার্স কিং সৌগত মান্নার নামে লেখা রয়েছে। দ্বিতীয় সেঞ্চুরি কি আমরা দেখব সাগর আলীর কাছ থেকে? 25 রান দূরে রয়েছেন, এখনো 9টা বলের খেলা বাকি, অসম্ভব কিছুই নয়। 75 রানে ব্যাট করছেন সাগর আলী 20 বল থেকে। আবরার রাউন্ড দি উইকেট, খাটো লেন্থের বল এবং সেটাকে পাঠালেন মাঠের বাইরে, মিড উইকেটের উপর দিয়ে। তেষট্টি রানের মাথায় একটা সুযোগ দিয়েছিলেন সাগর আলী, সেটাকে কাজে লাগাতে পারেননি ভগবান গোলা নেহা 11। ফল ভুগতে হচ্ছে, 63 থেকে 81 রানে পৌঁছে গেলেন সাগর আলী এবং এই ওভার থেকে 9 করে তার ব্যাট থেকে 18টি রান এসছে। সুযোগটা ছিল এই ওভারের প্রথম বলে, যেখান থেকে 2টো রান এসেছিল সাগর আলীর ব্যাট থেকে। 81 রানে অপরাজিত সাগর আলী। 81 থেকে ওভার বাউন্ডারি না, ওয়াইডের সংকেত, অনেকটা বাইরে। অফ স্টাম্পের ব্যাটে বলে সম্পর্ক হয়নি। একটা সময় মনে হচ্ছিল হয়তো বা ওভার বাউন্ডারি হবে, অনেকটা শর্ট অফ লেন্থ ছিল, অফ স্টাম্পের বাইরে ছিল। অনফিল্ড আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত জানিয়েছেন। ভগবান গোলা নেহা 11 চ্যালেঞ্জ করেছেন, রিভিউর জন্য আবেদন করেছেন। সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কিনা সেটার জন্য আপনারা চোখ রাখুন আমাদের সঙ্গে আয়ুষ রকার্স লাইভে এবং MD এনায়েতুল্লাহ সাহেবের ফেসবুক পেজে, এবং মাঠে যারা আছেন অবশ্যই জায়ান্ট স্ক্রিনে। উৎপল সাহাদ টেলিভিশন আম্পায়ার, তিনি নিরীক্ষণ করছেন। সিদ্ধান্ত কি আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যেই দিনের প্রথম ম্যাচে জয়লাভ করেছে বিরল চৌকি কিংস 11 এবং সিদ্ধান্ত যেটা আসছে হোয়াইট বল, অর্থাৎ ভগবান গোলা নেহা 11 তাদের রিভিউটা হারিয়ে ফেললো। অনফিল্ড সিদ্ধান্তটা বজায় থাকলো এবং প্রথম বাউন্সের সুবিধাটি নিয়ে নিলেন আবরার। শেষ কোয়ার্টার ফাইনাল এই ম্যাচের পরেই আপনারা দেখবেন। আজকে দিনের শেষ ম্যাচ, ডাগআউটের ছবিটা আমরা দেখছি খোশ মেজাজে, একটা অটুট বন্ধন নীলেন্দু শেখর ত্রিপাঠী এবং জন্টি সরকার ত্রয়ী আমরা বলতে পারি, অন্যদিকে সোনাই কুণ্ডু।
টিম ওনার একটু স্বস্তিতে রয়েছেন, শুরুর দিকে জন্টির উইকেট পড়ে যাওয়া, সেখান থেকে দলকে উত্তরণের পথ দেখাচ্ছে সাগর আলী এবং বাপি। অনবদ্য একটা পার্টনারশিপ, একটু খোশ মেজাজে, একটু নিশ্চিন্ত, সেই ছবিটাই আমরা দেখলাম একটু আগে। একদিকে সোনাই কুণ্ডু, অন্যদিকে নীলেন্দু শেখর ত্রিপাঠী, অন্যদিকে জন্টি, ত্রিভুজ আমরা বলতে পারি। বাপি ফেস করবেন, একটু সামনের দিকে সাফল করলেন, স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ওভার বাউন্ডারি। সমস্ত ক্যামেরাম্যান, এডিটর প্রত্যেককে 7 ওভারের খেলা শেষ, 156 ফর 1, 156 এক উইকেটে 7 ওভার শেষে। সাগর আলী 82 রানে অপরাজিত 22 বল থেকে, বাপি অপরাজিত 17 বল থেকে 72 রান করে একেবারে সমানে সমানে দুই ব্যাটার একে অপরকে টেক্কা দিচ্ছেন। সৌগত মান্নার কথা আমরা বলছিলাম, 29 বল থেকে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এবং দর্শকদের ছবি এই মুহূর্তে আমরা লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রচুর প্রচুর মানুষ যারা মাঠে এসছেন ক্রিকেটকে ভালোবেসে, 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘকে সাপোর্ট করে সমর্থনটা জানাচ্ছেন। ক্রিকেট একটা উৎসব, একটা মেলবন্ধন, সবাইকে মিলিয়ে দিয়েছে একটা সুতোয়। সারাটা বছর অপেক্ষা করে থাকা এই টুর্নামেন্টের জন্য, আর সেখান থেকে এত মানুষ যারা মাঠে এসছেন সবার জন্য শুভেচ্ছা। তো টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরি এখনো পর্যন্ত সৌগত মান্নার নামে লেখা, 29 বল থেকে। সাগর আলী সেই রেকর্ডটা কি ভাঙতে পারবেন? লং অফের উপর দিয়ে 6 রান, দর্শক গ্যালারিতে আছড়ে পড়ল। 88 রানে পৌঁছে অন্যজন ছোটে মিয়া। সঙ্গে সঙ্গে যাচ্ছেন দুই ব্যাটার, রিভার্স এবং 6 রান। তো নিঃসন্দেহে অতীতের রেকর্ডটা ভেঙে নতুন কীর্তি স্থাপন করার দিকে এগিয়ে চলেছেন। সিদ্ধান্ত এলো নো বল, ফ্রন্ট ফুট, সেখানে কিছুটা সমস্যা ছিল। অনফিল্ড আম্পায়ার একবার দেখতে চেয়েছিলেন, টেলিভিশন আম্পায়ার জানালেন নো বল। চুরানব্বই রানে অপরাজিত সাগর আলী 24 বল থেকে। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, এবং সঙ্গে সঙ্গে 17 রান পূর্ণ করলেন আলী রে আলী, সাগর আলী। ইটস আ ব্রিলিয়ান্ট সেঞ্চুরি বাই সাগর আলী। অনবদ্য ব্যাটিং, 22 গজে ধ্রুপদী ছন্দে নিচের ব্যাটিং তাণ্ডবটা দেখালেন। বীর বিক্রমে 22 গজ শাসন করছেন ধ্রুপদী ছন্দে। 25 বল থেকে সেঞ্চুরি পূরণ করলেন প্রিন্স অফ মেমারি সাগর আলী। 400 স্ট্রাইক রেটের সঙ্গে এই মাঠের ইতিহাস নিজেই গড়েছিলেন, সেটাকে ভেঙে নতুন কীর্তি স্থাপন করলেন। আগের ইতিহাস তার নামে লেখা ছিল 31 বল থেকে সেঞ্চুরি 2023-এ। রিভার্স আরো একবার, অ্যানাদার ওভার বাউন্ডারি সাগর আলীর ব্যাট থেকে।
ব্যাক টু ব্যাক 4টে ওভার বাউন্ডারি এলো সাগর আলীর ব্যাট থেকে, মাঝখানে একটা নো বল ছিল। তো 3টি বলের খেলা বাকি, 181। এবার কিন্তু রিভার্স খেলার চেষ্টা, সুইচ হিট না, খেলোয়াড় ছিলেন এবং আউট হয়ে ফেরত যেতে হবে, পয়েন্টে ধরা পড়লেন। দুর্দান্ত একটা ইনিংস, বীর বিক্রমে একেবারে রাজকীয় ইনিংস খেলে সাজঘরে ফেরত যাচ্ছেন। 27 বল থেকে 106 রানের একটা ধুমধুমার ইনিংস খেলে সাজঘরের পথে সাগর আলী। সিজন 3 এখনো পর্যন্ত দুটো শতরান, প্রথম শতরান সৌগত মান্নার নামে, তবে দ্রুত শতরান ফাস্টেস্ট সেঞ্চুরি সেটা সাগর আলী তার নামে করলেন। 25 বল থেকে সেঞ্চুরি সৌগত মান্না, তিনি 29 বল থেকে সেঞ্চুরি করেছিলেন গতকাল এডিএম কনস্ট্রাকশন বাগনান হাওড়া দলের হয়ে। নতুন ব্যাটার এসছেন রবীন্দার। ইনিংসের শেষ দুটো বলের খেলা বাকি, পঞ্চম বলটা হয়ে গেল, রান আসবে না, ব্যাটে বলে সম্পর্ক হয়নি। ওয়াইডের জন্য রিভিউর আবেদন করা হয়েছে, ব্যাটিং সাইড রিভিউ। ডিএপিইউসি নর্থ বেঙ্গল তারা রিভিউর জন্য আবেদন করেছেন, অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল, সেটাকে চ্যালেঞ্জ করেছে ডিএপিইউসি। তো তৃতীয় আম্পায়ার মিস্টার উৎপল সাহা, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর, তিনি নিরীক্ষণ করে সিদ্ধান্ত জানাবেন। আরও একবার আপনাদের জানাই, আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরেই লাইভ লটারি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে কোন দল কোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। 3টি দল ইতিমধ্যেই শেষ 4-এ পৌঁছে গেছে, ওম সাই বাবা, স্বরূপ 11 এবং এডিএম কনস্ট্রাকশন হাওড়া। এবং সিদ্ধান্ত যেটা এলো, ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। ডিএফইউসি তাদের রিভিউটা শেষ করলো, হারিয়ে ফেললো, তবে তাতে বিরাট কোনো ক্ষতি হবে না, কারণ একটা বলেরই খেলা বাকি। শেষ বল ইনিংসের, রবীন্দার উচ্চতা অনেকটা পেয়েছে, দূরত্ব কি পেয়েছে, দুজন খেলোয়াড় ছিলেন, লং অফ লং অন, একটা রিলে ক্যাচ, আউট। শেষ বলে উইকেট এলো স্বপনের জন্য, অর্থাৎ 181 রানে শেষ হলো ইনিংস ডিএফইউসি নর্থ বেঙ্গলের। জয়ের জন্য করতে হবে 182। নেহা একাদশ, ভগবান গোলা দলকে করতে হবে 8 ওভার থেকে 182 রান। আমরা দ্রুততার সঙ্গে একবার নজর রাখব ব্যাটিং কার্ডটাতে। জন্টি সরকার শুরু করতে এসেছিলেন, আজকে হতাশ করেছেন। নিচের জেলা, ঘরের মাঠ, একটু কোথাও বাড়তি চাপ ছিল। উইকেটটা পেয়েছিলেন শুরুর দিকে আবরার, তারপরে সাগর আলী এবং বাপির যুগলবন্দি দুর্দান্ত জায়গায় দলকে নিয়ে গেছে। সাগর আলী 106 রান করে আউট হয়েছেন 27 বল থেকে, বাপি অপরাজিত থাকলেন 72 রান করে 17 বল থেকে। রবীন্দার দুটো বল খেলেছেন, কোনো রান করতে পারেননি, 181 3 উইকেটে, অতিরিক্তর হাত ধরে 3টে রান এসছে। অন্যদিকে বোলিং কার্ডটা একবার দেখাবো, ভগবান গোলা, নেহা একাদশ, তাদের বোলাররা যেভাবে বল করেছেন, বোলিং অ্যানালিসিস সেটাতে যদি আমরা নজর রাখি, বোলারদের পারফরমেন্সটা একটু আপনাদের সামনে আমরা রাখতে চাইব। এবং নিঃসন্দেহে এই ম্যাচের পরেই ফোর্থ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ, অতএব সেই ম্যাচটা দেখার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে থাকব। কারণ চতুর্থ দল হিসেবে কোন দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে, সেটার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছেন। মুর্শিদাবাদ জেলার গ্র্যান্ড স্ল্যাম। আমরা বোলিং কার্ডটা দ্রুততার সঙ্গে একবার দেখব। আবরার 2 ওভার বল করেছেন, একটা উইকেট, 44 রান খরচ করেছেন। জিৎ 2 ওভার বল করেছেন, 34 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। মিন্টু একটা ওভার বল করেছেন, 29 রান খরচ করেছেন, কোনো সফলতা নেই। মুকুল 48 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি, 2টো ওভার বল করেছেন। স্বপন একটা ওভার বল করেছেন, 2টো উইকেট পেয়েছেন এবং 25 রান করেছেন। ফল অফ উইকেটস, প্রথম উইকেট শুরুর দিকে জন্টি সরকার 22 রানের মাথায় ফেরত গেছিলেন। দ্বিতীয় উইকেটের পতন 181 রানের মাথায়, সাগর আলী 106 রান করে ফেরত গেছিলেন এবং তৃতীয় উইকেটে 181 রানের মাথায় 3টে রান অতিরিক্তের হাত ধরে 181 3 উইকেটে ডিএফইউসি। তাদের সংগ্রহ 182 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে নেহা একাদশ
ভগবান মোলা আর কমেন্ট্রি বক্সে স্বাগত শরীফুল মওলা। সবার 5 গ্রাম AHMM এবারের আয়োজন, সকল দর্শকদের জানাই সাদর আমন্ত্রণ। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের পরিচালনায়, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, এনায়েত সাহেবের ভালোবাসার ফল, এবারে জমজমাটি তৃতীয় সিজন। ও খতন বিজয় আর চন্টি সুপারস্টার, মাঠ কপাবে সরোজ আর জগৎ সরকার, ময়দানে উঠবে ঝড় উড়বে বল, আমরা ক্রিকেটের পাগল। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। 5 গ্রাম হাই স্কুল ময়দানে খেলা এবার দারুণ হবে। এবারের সিজনে পুরস্কার রাশি রাশি রাশি, দর্শকের ঢেউ আসবে 8 থেকে 80, প্রতিটি ম্যাচে হবে জোরদার লড়াই, ফাইনালে সেরা দল হাসবে জয়ের হাসি। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। 5 গ্রাম হাই স্কুল ময়দানে খেলা এবার দারুণ হবে। গুড আফটারনুন, ফিরে আসি ধারাবাহিক কক্ষে। থ্যাংক ইউ সমরেশ। ধারাভাষ্য কক্ষ থেকে আমি শরীফুল মওলার সঙ্গে রয়েছে সমরেশ এবং এমডি আনাম। আপনারা দেখছেন অত্যন্ত হাই ভোল্টেজ এই টুর্নামেন্টের ম্যাচ এখানে অনুষ্ঠিত হচ্ছে। ডে 4th সেকেন্ড ম্যাচ, সেকেন্ড ইনিংস, যেখানে ভগবানগোলা নেহা ইলেভেনের সামনে একটা বিশাল লক্ষ্য। যেখানে লক্ষ্যমাত্রা 182, 181 স্কোরবোর্ডে ইভেনচুয়ালি ম্যারেস্ট, যেখান থেকে TFUC নর্থ বেঙ্গল যাদেরকে টসে জয়লাভ করে ভগবানগোলা নেহা ইলেভেনের অধিনায়ক ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। শুরুতেই যদিও সাগর আলী প্রথম ওভারটা শুরু করেছিল একটা এন্ড থেকে, জন্টি সরকার নিরাশ হয়ে দলীয় অধিনায়ক ফিরে গেছিলেন ডাগ আউটে, কিন্তু তারপরে আসল যেটা বলবো ম্যাচের রং সেটা বদলে দিয়েছিল সাগর আলীর একটা ইনিংস থেকে। 27 বল থেকে 106 রান। সমরেশ বিশ্লেষণ যেটা দিচ্ছিল বলছিল যে প্রিভিয়াস টুর্নামেন্টে 31 বল থেকে 107, এক্ষেত্রে সিজন 3তে 27 বল থেকে 106, যেন স্পোর্টিং উইকেটটা ছিল সাগর আলীর জন্যই। তার দুরন্ত ইনিংসের উপর ভর করে 181, এবং শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। তো দুই ব্যাটার বিদ্যুৎ, অপরদিকে মাসুম এবং বোলিংমার্গে আকাশ তিওয়াটিয়া। তো ফার্স্ট বল, প্রথম বল সমত ভঙ্গিতেই ব্যাকফুটে গিয়ে এখানে কিন্তু ওভার দ্য টপ অ্যান্ড ক্লিয়ার স্বরূপ। প্রথম বল 156। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বলেই পজিটিভ স্টার্ট পেয়েছে, যেখান থেকে বিদ্যুতের ব্যাটের ঝলকটা দেখতে পেলাম। এটাই প্রয়োজন 182 টাচ করতে হলে, ম্যাচে জয় পেতে হলে। নেক্সট বল এবং অন স্ট্রাইক বিদ্যুৎ। পরের বল কাট করতে চেয়েছিলেন, কানেকশনটা হয়নি, একটু লেট খেলেন। রাউন্ড দ্য উইকেট আমরা দেখতে পাচ্ছি, যেখানে 3 জন খেলোয়াড়। এদিকে আমরা দেখতে পাচ্ছি লেগ স্লিপ নেওয়া হচ্ছে, অফসাইডের অবস্থাটা একটা প্রোটেকশন রয়েছে। লং অন
এবং অপরটি আমরা দেখতে পাচ্ছি ডিপ এক্সট্রা কভার, দুটি জোনে কিন্তু দুটি প্রোডাকশন রয়েছে, বেশ করে আকাশ ত্রিপাঠিয়ার জন্য। এদিকে ফেস করবেন বিদ্যুৎ, পরবর্তী আক্রমণ, পরে বল এখানে কাটা ছিল, স্টপের বাইরে বল, কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েশন হয়েছিল, ডায়াগোনাল বল, কানেকশনটা হয়নি। তো এখান থেকে দেখবে কনজিকিউটিভ বা ডট বল এসছে, চাপ বাড়বে, কারণ শুরুতেই প্রথম দুটি পাওয়ার প্লে রেস্ট্রিকশন ওভার একটা ভালো টোটাল খাড়া করতে হবে। রেস্ট্রিকশন ওভারের যে সুবিধাটা সেটা কিন্তু নিতে হবে, সেই অ্যাডভান্টেজটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে 182 টাচ করতে হলে। এবং ইতিমধ্যে যেটা বলবো, এই স্পোর্টস গ্রাউন্ডের সর্বোচ্চ রান 181 বোর্ডে লেগেছে, যেখানে একটা 70 রানকার ইনিংস ছিল সাগর আলীর, 27 বল থেকে 106 অনবদ্য। এবং এই মুহূর্তে ওয়াইডের রিভিউ, তৃতীয় আম্পায়ারের দায়িত্ব রয়েছেন দেখতে পাচ্ছি উৎপল সাহা, রিস্ট্রিক্টেড করছেন। ব্যাটিং রিভিউ, সংগৃহীত রান 6, প্রথম ওভার চলমান। আপনারা দেখছেন অসম্ভব সুন্দর একটা ক্রিকেট উৎসব। স্পিন চেকড, কনফার্মেশন ফেয়ার বল, 22.75 এই হারে রান করতে হবে, অর্থাৎ এটা কিন্তু অনেক বড় টোটাল, অর্থাৎ বিশাল লক্ষ্য, যেটাকে বলবো ম্যারাথন টার্গেট। জয়লাভ করতে হলে নির্ধারিত 8 ওভারে। পরবর্তী আক্রমণ, বিদ্যুৎ লুকিং ফর বিগ হিট, আবারও ডায়াগোনাল বল, কানেকশনটা হয়নি, রাউন্ড দ্য উইকেট, রাইট আর্ম বল, সেখান থেকে কিন্তু একের পর এক ডট বল আসে। তো এখান থেকে প্রথম বলে স্টার্টটা ভালো হয়েছিল, কিন্তু পরবর্তী 3টি বল দেখতে পাচ্ছি এখানে ডট বল অ্যাচিভ করেছেন আকাশ ত্রিপাঠিয়া। তো সেখান থেকে একটা এন্ড থেকে কমপক্ষে শুরুটা করতে হবে, বড় শট প্রয়োজন, মাচ নিডেড। এক্ষেত্রে কিন্তু লফটেড শট অ্যান্ড ক্লিয়ার আউট ইনটু দ্য ক্রাউড। ইলেকট্রোফাইনাস উমেন্স প্লেয়ার সানি ঢলমলে একটা দিন, যার মধ্য দিয়ে আগে চলেছে 5 রাম এইচএমএম শুভেচ্ছা সংগ্রহ, বিশাল ক্রিকেট কর্মযোগ্য জেলার সর্ববৃহৎ বেঙ্গল টেনিস ক্রিকেটের অত্যন্ত ক্লাসিক্যাল উঁচুমানের একটা ক্রিকেট উৎসব, টেনিস ক্রিকেট উৎসব। তো প্রিভিয়াস বল থেকে একটা ওভার বাউন্ডারি অ্যাচিভ করেছিলেন, একটা দৃষ্টিনন্দন শট এবং 6টি রান, একলাফে রান সংখ্যা বেড়ে 12, 12 বিনা উইকেটে। ধারাবি কক্ষে আমি শেরিফুল মওলা, সঙ্গে রয়েছে সমরেশ, এমডি আরাম। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রথম ওভার চলমান, নেক্সট বল, পরবর্তী বল স্লগে গিয়ে এখানে সুইপ করতে চেয়েছিলেন, কানেকশনটা পেলেন না, এক্সেলেন্ট ফিনিশিং, ডট বল টু ইন দ্য ওভার, ওভার নাম্বার ফার্স্ট অন 12 ফর নো। তবে এখানে প্রথম আমি যে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছিলাম, যে প্রথম 2টি বা 3টি ওভার খুব ভাইটাল রোল প্লে করবে, কারণ 182 আপনাকে সেজ করতে হলে 3টি ওভার একটা বড় মঞ্চ পেতে হবে, একটা প্ল্যাটফর্ম অ্যাচিভ করতে হবে, এই লক্ষ্যে পৌঁছতে হলে। তবে জন্টি ব্রিগেড উড বি হ্যাপি, কারণ জন্টি সরকার যদিও আজ নিরাশ করেছেন জেলার ভূমিপুত্র, জেলার রাজপুত্র, বেঙ্গল টেনিস ক্রিকেটকে দাপাচ্ছেন, কয়েকটি মৌসুমের অন্যতম সেরা বেঙ্গল টেনিস ক্রিকেট ইতিহাসের একটা বড় নাম জন্টি সরকার, যেখানে শুরুতেই 12 রানে থমকে গেল, একটা স্লো শুরু হয়েছে, যেখানে এক্সপেক্ট করেছিল তাদের সাপোর্টার একটু প্রথম ওভার থেকে একটু বড় রান আসবে। তবে এখানে ইমপ্রেসিভ বল, আকাশ ত্রিপাঠিয়া মাত্র 12 রান খরচ করেছেন প্রথম ওভার থেকে। আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক গোল্ডেন হার্ট অনারেবল এনাতুল্লাহ সাহেব,
পাশাপাশি হেদায়তুল্লাহ, মহিদুল, ময়নাদা, তার পুরো টিম ইউনিটকে। এখানে শুরু হবে সেকেন্ড ওভার এবং বোলিংমার্গে পপ্পি লুয়ানা, যথেষ্ট পেস রয়েছে। তো পপ্পির কিন্তু এখানে পেসটা অস্ত্র, যার উপর ভর করে বিশেষ করে 22 গজে যে কোনো ব্যাটারদের থমকে দিতে পারেন পপ্পি লুয়ানা। ফাস্ট বল, এটি কিন্তু লফটেড শট, ফাস্ট বল অল দ্য ওয়ে, and it's a shot that যেভাবে আমরা দেখছি প্রথম খাতাটা খুললেন গেটস অফ দ্য ওয়াক মাসুম। সেকেন্ড বল, এখানে আবারও কিন্তু সেকেন্ড বল অফ দ্য ওভার, ফরওয়ার্ড স্কোয়ার করে ফোর্থ উইকেট। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম ওভারে যে প্রয়োজনটা ছিল, মাসুম কিন্তু একের পর এক রিপ্লাই করছেন। যেভাবে দ্বিতীয় ওভারে শুরুটা হয়েছে, প্রথম দুটি বল থেকে 10 রান কনসিডার হয়েছে, একটু হলেও চাপ আসবে পপ্পি লুয়ানার উপরে, কারণ প্রথম দুটি বলে বড় শট আসার মানে পরবর্তী বলের জন্য একটা প্রেশার তৈরি হয় এবং ওভারটাকে লম্বা চওড়া করার একটা অপশন তৈরি হয়। মাসুমের সামনে কিন্তু সেই সুযোগটা রয়েছে ওভারটাকে লম্বা চওড়া করার। ওভারের তৃতীয় বল, অন স্ট্রাইক মাসুম। এক্ষেত্রে কিন্তু কামব্যাক করেছেন পপ্পি লুয়ানা। আমরা দেখতে পাচ্ছি যেখানে সরাসরি জন্টি সরকার দলীয় অধিনায়কের হাতে বল। জন্টি সরকার বেঙ্গল টেনিস ক্রিকেটের এবং মুর্শিদাবাদ জেলার একটা উজ্জ্বল নক্ষত্র, নো ডাউট অ্যাবাউট ইট। অফকোর্স অসংখ্য ভক্ত রয়েছে তার। পরবর্তী বল অস্টাম্পে একটু বাইরে থেকে খেলানোর চেষ্টা এবং অবশ্যই কামব্যাক করেছেন যেখান থেকে কনজিকিউটিভ ডট বল পপ্পি লুয়ানা। ভিন রাজ্যের খেলোয়াড় আমরা যাকে দেখতে পাই বিভিন্ন বড় মঞ্চে, বড় টুর্নামেন্টে, গতি তার অস্ত্র, এটাই তার উইপোর্স পপ্পি লুয়ানা। নেক্সট বল অন স্ট্রাইক মাসুম। এখানে কিন্তু মাসুম এক্সট্রা কভার জন্য উপর দিয়ে চমৎকার শট, থ্রো সাইড অ্যান্ড অন দ্য ওয়ে। অল দ্য ওয়ে। 2 ওভার পাওয়ার প্লে, যেখান থেকে দুটি খেলোয়াড় আউটসাইড অফ দ্য রিং রয়েছে এবং দেখতে পাচ্ছেন যেখানে জন্টি সরকার যথেষ্ট রিল্যাক্স মনে হচ্ছে, রিলিফ মনে হচ্ছে, কারণ ম্যারাথন টার্গেট 182, 8 ওভারে অনেক বড় একটা এটা লক্ষ্য। পরের বল এস হয়েছে, পুরি ডাউন এবং সেখান থেকে সাগর আলী একটু হলেও কিন্তু নিরাশ করেছেন। যদি হাফ অ্যান্ড চান্স পেলেও এটা রেগুলেশন ক্যাচের মধ্যে ছিল না। তো যাই হোক, সাগর আলী এখানে কিন্তু ডট বল দিয়েই পরিসমাপ্তি হলো পপ্পি লুয়ানার এই ওভার। আবার দেখতে পাচ্ছেন যেখানে ভগবানগুলা নেহা 11 একটু হলেও কিন্তু চাপ অনুভব করবেন। তো 2 ওভার শেষ, সংগৃহীত রান সংখ্যা 28 বিনা উইকেটে। আমরা আরও একবার ধন্যবাদ জানাবো এনায়েতুল্লাহ সাহেব, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন হার্ট, হিদায়তুল্লাহ সাহেব, মহিদুল্লাহ এবং ময়নাদা। আমরা এই বিশেষ করে এই টুর্নামেন্টের এই ক্রীড়া অনুষ্ঠান সরাসরি সম্প্রচার আসছে আয়োজক আছে সৌজন্যে। আপকামিং টুর্নামেন্ট আপনারা দেখবেন মেম্বার কাপ 20, 24, 25 ফেব্রুয়ারি। তো নতুন আবার শুরু হবে, মাইক্রোফোনে পালা বদল হবে, নতুনভাবে কথা বলবে টেক আপ টু দ্য কমেন্ট্রি এমডি আনাম। অসংখ্য ধন্যবাদ
শরীফুল মাওলা। আমরা সেই সঙ্গে আবার একবার ধন্যবাদ জানাই মাঠের সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষদের। তৃতীয়বারের খেলা শুরু হয়েছে, এক্ষেত্রে অফ স্টাম্পে সাফল করে বড় শট খেলার একটা চেষ্টা করলেন মাসুম, তবে এক রানেই কিন্তু তাকে সন্তুষ্ট থাকতে হলো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে 5 দিবসীয় 16 দলীয় আমন্ত্রণমূলক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3-র অষ্টম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে ব্লকে রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত ওয়েলকাম বাউন্ডারিটি কিন্তু পেয়ে গেছে এখানে। ডিএপিইউসি নর্থ বেঙ্গলের সামনে লক্ষ্যমাত্রা 182 এবং সেই 182 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে বিদ্যুৎ অপরদিকে মাসুম। এই মুহূর্তে গেট অফ দ্য মার্ক আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ, অপরদিকে মাসুম। তৃতীয়বারের খেলা চলমান, স্কোরবোর্ডের রান সংখ্যা 34। বল হাতে বিজয় সরকার রিভার্সে যাওয়ার চেষ্টা করছিলেন, এখানে ব্যাটে বলের কোনো সম্পর্কই ঘটাতে পারলেন না। বিজয় সরকারের বল সরাসরি জন্টি সরকারের হাতে। তো এখান থেকে 182 রানের লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে অবশ্যই দুই দিক থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক প্রয়োজন। তবে যেভাবে বল করছেন আকাশ তেওয়াটিয়া, পাপি লুভানা, বিজয় সরকাররা, তাতে লক্ষ্যে পৌঁছানো যথেষ্ট একটা টাফ বিষয়। যদিও মহা অনিশ্চয়তার খেলা ক্রিকেট, এখানে আবার একবার ফরওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে বল, তবে সেখানে ফিল্ডার রয়েছে, একটার বেশি রান এখানে পাবেন না। তো একটা রান নিয়ে স্ট্রাইকিং জোনে ফিরিয়ে দিয়েছেন মাসুমকে। লেফটি রাইটি কম্বিনেশন আমরা 22 গজে দেখতে পাচ্ছি। আর ওই দিক থেকে বল দিয়ে দৌড় শুরু করেছেন বিজয় সরকার। একটা এজ, সেই হেলদি এজ হয়ে লং স্টপ অঞ্চল দিয়ে বল গেল সীমানার বাইরে। ওয়েলকাম ক্রিকেট টুর্নামেন্ট 2K24 সিজন 3 ঐতিহ্য আর গৌরবের মিশেলে তৃতীয় বর্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। বিশেষ সহযোগিতায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। প্রত্যেক সদস্যকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই আমাদের গোল্ডেন হার্ট বিগত দিনের দিকপাল খেলোয়াড় MD ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যাদের আন্তরিকতায়, ভালোবাসায়, স্নিগ্ধতায়, পবিত্রতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে। গেট অফ দ্য মার্কে বিদ্যুৎ, এখানে উপসরকার রান আউটের সুযোগ, তবে শেষ পর্যন্ত এখানে পৌঁছে গেলেন মাসুম। রান সংখ্যা 38 থেকে বেড়ে দাঁড়ালো 39। চল্লিশ 39 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 40। চতুর্থ ওভারের খেলা চলমান। তো 182 রানের একটা বড় টার্গেটকে ছুঁতে হলে অবশ্যই যে কথা বলছিলাম, দুই দিক থেকে আক্রমণটা প্রয়োজন। আবারও একটু অ্যাক্রস দ্য লাইন খেলা টেন্ডেন্সি, সজনে ব্যাটটি ঘুরিয়েছিলেন, বল একটু ধীরে আসায় বলের সম্পর্ক এক্ষেত্রে কিন্তু ঘটাতে পারলেন না। চমৎকার বোলিং কিন্তু এখানে করছেন অপসরকার, লাইন লেন অন্তত সুচারুভাবে মেনশন করছেন, ব্যাটারের বড় শটে যাওয়ার কোনো রকম সুযোগ কিন্তু দিচ্ছেন না। আবারও জায়গায় দাঁড়িয়ে বড় শট খেলার একটা চেষ্টা করছিলেন মাসুম, আর তার ব্যাটকে ফাঁকি দিয়ে আবারও উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। তো এই সুন্দর ক্রিকেটীয় পরিবেশটাকে আনন্দমুখর করে তুলতে ভালোবাসার ডালে নিয়ে বহু ক্রিকেট অনুরাগী মানুষ, প্রত্যেকেই ব্যস্ত মানুষ, তবু সেই হাজারো ব্যস্ততাকে ঝেড়ে ফেলে আজকে 5 গ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্রিকেটের এই নন্দনকাননে উপস্থিত হয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার চমৎকার টাইমিংটি হয়েছে, লং অফ এবং লং অন অঞ্চলের মধ্য দিয়ে বল সীমানার বাইরে 6 রানে। রান সংখ্যা 46, 46-এ পৌঁছে গেল দলের রান।
46 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন। তবে টার্গেটে ছুতে হলে অ্যাটাকিং গিয়ারটাকে কিন্তু টপ গিয়ারে আনতে হবে। ওয়ান্স अगेन আবারও একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। ডিপ উইকেট অঞ্চল দিয়ে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে। ওয়ান্স अगेन এখানে ট্রেডমার্ক কভার ড্রাইভ, এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডার রয়েছে, আর সেখান থেকে বল ফেরত আসার আগে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন হলো, যার অর্থ স্কোরবোর্ডে একটা রানের সংযোজন ঘটবে। রান সংখ্যা এই মুহূর্তে তেপান্ন। তো 53 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন। এবার রিভার্সে আসার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলের কোনো সম্পর্ক আবারও কিন্তু ঘটাতে পারলেন না। এক একটা ডট বল ব্যাটারদের প্রেশারটা অন্তত বাড়াবে, আর প্রেশারটা যত বাড়বে তত কিন্তু ভুল শট খেলতে বাধ্য হবে। তো এই মুহূর্তে বুক চিতিয়ে প্রতিরোধের মরিয়ার প্রচেষ্টা অন্তত করছেন দুই ব্যাটার, একদিকে বিদ্যুৎ, অপরদিকে মাসুম। বল হাতে পাপ্পু, পাপ্পি লোভানা ভারী সুন্দর এখানে একটা বল করলেন, যেখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না ব্যাটার মাসুম। তো ক্রিকেটের উচ্ছ্বসিত ঢেউ যেন দর্শকের হৃদয় তটে কিন্তু আসলে পড়ছে। নান্দনিক ক্রিকেট তারই তারই উপভোগ করছেন সম্মানীয় দর্শক। এবার টাইমিংটি হয়েছে, ব্যাট আর বলের অনিন্দ সুন্দর নিবেদন, ফলস্বরূপ মূল্যবান 6টি রান এখানে। তো সময়ের নিরিখে যদি বিচার করতে হয় তাহলে অবশ্যই বলতেই হয়, বহু কর্মব্যস্ত মানুষ তাদের প্রয়োজনীয় কাজ ফেলে ধীরে ধীরে মাঠমুখী হয়েছেন, আর ঠিক যেন তিল তিল করে তিলোত্তমায় পরিণত হয়েছে সারা মাঠ। চমৎকার টাইমিং, তবে এক্ষেত্রে প্লেসমেন্টই ভালো হয়নি। একটা রান স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিয়েছেন, দ্বিতীয় রান নেওয়ার কোনো চেষ্টা এখানে করলেন না। তো আরও একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল, রান সংখ্যা এই মুহূর্তে 60 উইদাউট এনি লস। পঞ্চম ওভারে বল হাতে পাপ্পি লুভানা আবারও দৌড় শুরু করেছেন। গুডল্যান্ড বল, গতি সম্পূর্ণ বল, আর তার কি দুর্গতি হলো দেখুন। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছেন 6 রানের জন্য। এবারও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুন্সিয়ানার সাথে বল সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 6 রানের জন্য। তো বহুমূল্য 6টি রান স্কোরবোর্ডে সংযোজন হলো 66। তো 66 রানের একটা পার্টনারশিপ, পঞ্চম ওভারের খেলা চলছে, আর অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে করতে হবে 182 রান, অর্থাৎ একটা বিশাল টার্গেট, পাহাড় সমান একটা টার্গেট। আবারও ভালো টাইমিং, তবে কাউকর্নার অঞ্চলে ফিল্ডার রয়েছে, বল ধরেই ফেরত পাঠালেন বোলার পাপ্পি লুভানাকে। সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি ঘটল, পঞ্চম ওভারের পরিসমাপ্তি ঘটল। পঞ্চম ওভার শেষে রান সংখ্যা 67। তো পরবর্তী 3 ওভারে আবারও একবার মাইক্রোফোনে স্বাগত জানাবো সমরেশ জানাকে। অনেক ধন্যবাদ আনামদা। 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 115 রান। 67 বিনা উইকেটে দুর্দান্ত একটা সেঞ্চুরি এই ম্যাচে তফাৎ করে দিল সাগর আলীর। একটু খোশ মেজাজে রয়েছেন স্লিপে, তবে যে কোনো মুহূর্তে স্লিপ অঞ্চল মানে একটু অ্যালার্ট থাকতে হয়, দ্রুত বল আসতে পারে।
লং অফে খেলোয়াড় রয়েছেন, কি করবেন? ক্যাচে যাবেন না বাউন্ডারি বাঁচাবেন? বাউন্ডারিটা বাঁচানোর চেষ্টা হলো, আর সুখান ছিলেন। সমীকরণটা যে জায়গায় পৌঁছে গেছে নিঃসন্দেহে যথেষ্ট কঠিন ভগবান গোলা নেহা 11-এর জন্য। 8 ওভার থেকে 182 রান চেস করা মোটেও সহজ কাজ নয়। বিশেষ করে যেটা আমরা বারবার বলছি, এই ম্যাচের তফাৎটা করে দিয়েছে বিশেষ করে বাপি এবং সাগর আলী যুগলবন্দিটা। 6 ওভারের খেলা চলছে, 69 বিনা উইকেটে। নেহা 11, ভগবান গোলা। বিদ্যুৎ 27 রানে অপরাজিত। এদিকে আবেদনটা উঠেছে লেগ বিফোর উইকেটের এবং তীর্থঙ্কর ভূঁইয়া তিনি জানিয়ে দিলেন আউট। পনেরো বল থেকে 27 রান করে সাজঘরে ফেরত গেলেন বিদ্যুৎ। ওদিকে মাসুম 42 রানে অপরাজিত। দুই প্রারম্ভিক ব্যাটার যেভাবে শুরু করেছেন দলের জন্য সেটা খুব একটা খারাপ বলা যাবে না, তবে সামনে পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা, তাদের অন্তত কিছু করার নেই। বিশেষ করে বোলাররা আজকে যেভাবে খারাপ বোলিং করেছেন এবং সাগরের একটা ক্যাচ ফসকেছিলেন 63 রানের মাথায়, কোথাও না কোথাও এই ব্যাপারগুলো একটু তাদের ম্যাচ থেকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ভগবান গোলা নেহা 11, নতুন ব্যাটার এসছেন স্বপন। মাসুম একটা দিক থেকে ভালো ব্যাট করছেন। বিজয় সরকার পরের বলটা করলেন এবং কিছুটা মিসফিল্ড হলো এখানে। বল সীমানার বাইরে, একটা বাউন্ডারি, 4টি রান যোগ হবে স্কোরবোর্ডে। বিরল চৌকি কিংস 11 তাদেরকে আমরা বলবো প্রস্তুত থাকার জন্য। এই ম্যাচটার পরেই 4th কোয়ার্টার ফাইনাল, যারা জয়লাভ করবে এই ম্যাচে। নো লুক শট, সেটা যদি লঙ্গনের উপর দিয়ে হয় একটা আলাদা মাত্রা রাখে। এবার অন সাইডে মিড উইকেটের উপর দিয়ে সরাসরি ক্যামেরাম্যানের কাছে। মনে হয় গোপাল নাড়ু খেতে খুব ভালোবাসে, তবে এটা বলটা গোপালের কাছে নাড়ু হিসেবে গেছিল কিনা সেটা গোপালই বলতে পারবে। ক্যামেরা পার্সন অল্পের জন্য রক্ষা পেল, একটু হেলমেটটা থাকলে ভালো হতো গোপালের। জন্টি সরকার প্রথম বলটা করলেন লঙ্গনের উপর দিয়ে আকাশপথে মাঠের বাইরে 6 রান। মাসুম চেঞ্জ করেছেন, তবে শর্ট সিলেকশনে কোনো পরিবর্তন আসেনি। 100 রান চাইব ব্যাটটা তুলবেন মাসুম, দর্শকরা করতালি বাজাবেন। ম্যাচের গতি প্রকৃতি যাই হোক না কেন এই ইনিংসগুলো স্মরণীয় হয়ে থাকবে। আবারও ব্লকে করার চেষ্টা ছিল, অফসাইডে খেলেছেন। কাভারের দিকে, কাভার এবং পয়েন্টের মাঝ বরাবর থেকে ফেরত আসছে পারভিন্দর বীর সিং লুবানা, তার হাত ঘুরে একটি রান এসছে মাসুমের ব্যাট থেকে। 55 রানে অপরাজিত মাসুম 21 বল থেকে 98, 1 উইকেটে। ভগবান গোলা নেহা 11, 9টি বলের খেলা বাকি। 84 রান প্রয়োজন, কার্যত অসম্ভব। ম্যাচের গতিবিধি লেখা হয়ে গেছে এখানে, আরও একটা উইকেট।
তো টুর্নামেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, যার একদিকে ইতিমধ্যেই পৌঁছে গেছে অপেক্ষা করছে কিংস ইলেভেন বিরল চৌকি। দুর্দান্ত একটা কভার ড্রাইভ, চোখ জোড়ানো শট, বাউন্ডারি। পূর্ণ হয়ে গেল ভগবান গোলা নেহা 11, 102 উইকেটে শেষ বল ওভারের, এবং সেটাও যাবে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। নয়নের ব্যাট থেকে 6 রান। হয়ে গেছে সাগর আলীকে গিয়ে আমরা দেখব বল হাতে একটু হাত ঘুরিয়ে নেওয়ার সুযোগ। শেষ 6টা বলের খেলা বাকি। চালকের আসনে ডিএফইসি নর্থ বেঙ্গল জয় শুধুই সময়ের অপেক্ষা। আমরা বিরল চৌকি কিংস ইলেভেনকে বলবো আপনারা প্রস্তুত থাকবেন। এই ম্যাচটা শেষ হওয়ার পরে 5 মিনিটের মধ্যেই পরবর্তী ম্যাচ শুরু হবে। দর্শকদের ছবি তুলে দিচ্ছি। ফুলটস বল, নো বলের সংকেত, অনেকটা উচ্চতা ছিল, 6 রান। রয়েছেন এই খেলোয়াড়দের জন্য পাঁচগ্রাম হাই স্কুল ময়দানে। তো প্রত্যেকে আজকে খুশি সাগর আলীর ব্যাটিং পারফরমেন্স দেখে। ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে, তবে ফ্রি হিট। প্রথম সুযোগটা নষ্ট হয়েছে, দ্বিতীয় সুযোগটা কি কাজে এসছে? রান আউট, শেম্পারের কাছে যেতে হবে। উৎপল সাহা যেহেতু প্রথমে নো বল ছিল, তারপরে ওয়াইড ফ্রি হিটের সুযোগ ছিল এখানে, রান আউটের একটা সুযোগ ছিল। রান আউট কি হয়েছে না হয়নি, সিদ্ধান্ত কি আসবে? নট আউট। সুরক্ষিত থাকবেন ব্যাটার নয়ন একদিকে, অন্যদিকে মাসুম। আবারও অনবদ্য একটা কভার ড্রাইভ, আরো 4টি রান। জয় পরাজয়ের মাঝে কোথাও না কোথাও এই শটগুলো মন ছুঁয়ে যাবে। নয়নের ওভার বাউন্ডারি পাবেন লং লেগের উপর দিয়ে, সীমানার বাইরে আকাশ পথে। (127) 2 উইকেটে ভগবান গোলা নেহা 11। মাসুম দুর্দান্ত ব্যাট করেছেন, 62 রান 23 বল থেকে। নয়ন শেষের দিকটায় ঝড় তুলছেন। হাউস দ্যাট একটা অ্যাপিল ছিল, আবেদন ছিল। তীর্থঙ্কর ভূঁইয়া নাকচ করেছেন। আগামীকাল এই টুর্নামেন্টে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। আগামী পরশু 4 ডিসেম্বর ফাইনাল ডে, 2টো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আবার স্কোয়ার লেগ, অরক্ষিত দুর্গ এবং একটা বাউন্ডারি, 4টি রান। এফইউসি 40 রানের ব্যবধানে তারা জয়লাভ করলো।
আচ্ছা, 2টো বেজে 45 মিনিটে টস হবে। আচ্ছা, আমরা ঘোষণা রাখছি 2টো বেজে 40 মিনিট